কাজ ছাড়ো দুনিয়ার মায়া, প্রভুর শরণে ক্ষয় করে দাও তোমার দেহ আর মন। পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। সাঁঝ সকালে এত ছুটাছুটি, সাঁঝ সকালে এত ছুটাছুটি, কেন বা কিসের নেশায়? সম্বল কিছু করো না জোগাড়, বসে আছো কার আশায়? বিচারের দিনে পাশে দাঁড়াবে না, বিচারের দিনে পাশে দাঁড়াবে না কেউ তো আপনজন। পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণ কোন রে, আসিলে মরণ কোন। শূন্য হাতে এসেছিলে ভাবে, শূন্য হাত চলে যাবে। ধন আর জন, গাড়ি আর বাড়ি, সবই পড়িয়া রবে রে, সবই পড়িয়া রবে। ছেলেরা তোমায় কবরে শোয়াবে, ছেলেরা তোমায় কবরে শোয়াবে, পরায় বস্ত্র সাদা কাফন। পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ, আসিলে মরণক্ষণ। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে দিনের দরদকে সাথে নিয়ে ও ইমানি জজবাকে বুকে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর আমার প্রাণের ভাই ও বন্ধুগণ, পরে আপনার অবর্তমানে যারা বেঁচে থাকবে তারা মিরাজ তৈরি করবে, আর আপনি নিজের মনে মাত্রপরি করে মিরাজ বানালেন। আর মিরাজ বানাতে গিয়ে বেটিকে জমি দিলেন না, বেটাকে উদ্ধার করে দিয়ে চলে গেলেন। আল্লাহর কসম, আপনি আসামি না আসামি নন? আসামি, এটা জীবন্ত আসামি। এর চাই তার বড় আসামি কি দেখতে চাইছেন আপনি? আচ্ছা, ভালো করে শুনুন, কথাটা ভালো করে শুনবেন। আমার মায়েরাও শুনেছে। কি শুনেছে? হাদিসে লেখা আছে, একটা আজনাবী ছেলে যদি একটা আজনাবী মহিলার গায়ে ইচ্ছা করে হাত লাগাই, কত বড় অপরাধ। রাসূলুল্লাহ বলছেন, লান ইউতআনা ফি রাসি আহাদিকুম মাখিতান খায়রুল লাহু আন ইয়ামুসা ইমরাতান লাম তাহিল্লা লাহু। একটা মেয়ে আর একটা ছেলেকে, অথবা একটা ছেলে যদি কোনো একটা মেয়েকে, যেটা তার জন্য হালাল নয়, অর্থাৎ বিয়ে করেনি মেয়েটাকে, একটা মেয়ে, এই মহিলা, এটা হারাম, এমন একটা মহিলাকে একটা ছেলে যদি কি করে, বদ উদ্দেশ্যে এমনি করে তাকে ছুঁয়ে দেখে, এটা কত বড় অপরাধ। তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, 1 ইঞ্চির একটা কাঁটা নিয়ে তার মাথাতে রেখে হাতুড় মেরে যদি তার মাথার ভেতরে ঢুকিয়ে দেওয়া যায়, তো এটা যতখানি তার জন্য ক্ষতিকর, তার চাইতে 20 গুণ ক্ষতিকর হলো একটা এটা অচেনা নারীকে ছুঁয়ে নেওয়া। ওখানে যত বড় বিপদ আছে, কাঁটাটাকে মাথায় গেড়ে নিতে গেলে এতটা বিপদ নেই। এখানে তুমি যদি মরে যাও তো তোমার জান যাবে, আর ওখানে তুমি যদি টাচ করতে যাও তো তোমার ঈমান যাবে। কোনটা বড়? জান যাওয়া বড় না ঈমান যাওয়া বড়? ঈমান যাওয়া বড়। তাহলে এ কথা জানে এই ছেলে, আর এ কথা জানে এই মেয়ে, তারপরেও আমরা জালসাতে দোকান বসতে দেব না বলে চিৎকার করে মরে গেলাম, মরে গেলাম, আদমরা হয়ে গেলাম। অথচ জালসাতে মেলা বন্ধ করা গেল না। আর মেলার দিকে যদি দৃশ্য দেখতে যাব জালসার দিন, তো দেখা যাবে যুবতী ছেলে আর মেয়েগুলো, যুবতী ছেলে আর মেয়ে ওদের আক্কেলটাকে ব্রেন থেকে বের করে বাক্সতে ভরে আলমারিতে রেখে খালি আক্কেল, বেকুফের বেটা বেকুফ, বাজারে চলে এসে টাউরি লাগা মুরগির মতন খালি হা করে দেখছে আর ঘুরছে, হা করে দেখছে আর ঘুরছে। এটা মুনকার, বুঝতে পারে না। এটা অবৈধ, এ কথাটা উপলব্ধি করতে পারে না। এটা করতে গেলে বদনাম হবো, এ কথাটা বুঝতে পারে না। তাহলে আপনি বলুন, এই কথা কি তাদের কানে যায়নি যে নারী আর নর? অথচ হাজারবার বলার পরেও যদি এই অপরাধের সঙ্গে জড়িয়ে থাকে, সে মুজরিম না মুজরিম নয়, এটা আপনাকে সাব্যস্ত করে দিতে হবে। আপনি বলবেন, সবই তো তোমার হিসাবে মুজরিম, আর সবই তো আমরা আসামি। কই আল্লাহর আযাব? আল্লাহর আযাব তো দেখতে পাই না, পেটে তো লাগে না, পিঠ তো ব্যথা করে না, করে না। তার জন্য আপনি আযাব অনুভব করতে পারলেন না। ভালো করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব এরকম করে টুটি ধরে দম বের করে দেওয়া, এটা একটা নয়, একটা এটা নয়। আযাব কত রকমের আছে দেখবেন আপনি। শুনুন আমার দিকে, আমি আবেগে কথা বলছি না।
আমি ফর্মে নেই, আমি এখন অফ ফর্মে আছি বলে এইভাবে আমি কথা বলছি, অথচ আমি এই গতিতে কথা বলার লোক নই। লুত নবীর কম, এটা বেটা ছেলে সঙ্গম করতো, মেয়েদেরকে পরোয়া করতো না। কত বড় অপরাধ! হযরত লূত আলাইহিস সালাম বারবার করে নিষেধ করার পরেও এরা যখন নিজেকে এই অপরাধ থেকে সরালো না, রব্বুল আলামিন কি করলেন? জাআলনা আলিহা সাফিলাহা, পুরো দেশটাকে, গ্রামটার নাম সাদুম, সাদুম গ্রাম, পুরো গ্রামটাকে মাটির 70 গজ তলা থেকে একবারে উঠিয়ে নিলেন। তাতে গরু উঠলো, মহিষ উঠলো, ছাগল উঠলো, ভেড়া উঠলো, বাড়ি উঠলো, ঘর উঠলো, নাদ উঠলো, গোবরের মাদ উঠলো, সবই উপর দিকে উঠিয়ে নিল। আর নেয়ার পরে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ আলিহা সাফিলাহা, এইরকম করে মাটিটাকে উঠিয়ে উপর দিকে নিয়ে গিয়ে উপরটাকে নিচু করে দিলেন, না নিচুটাকে উপর দিকে করে দিয়ে ছেড়ে দিলেন। ওই জায়গাতে ঢুকে গেল মাটির তলায়, বসে গেল জায়গাটা, সাথে সাথে একটা নদীর আকার ধারণ করলো। যেই জায়গাটাতে এখন বর্তমানে ওই কমকে 70 ফিট মাটির তলাতে ঢুকিয়ে দেওয়া আছে, এই জায়গাটাতে একটা নদী আছে বা ঝিল আছে, এটাকেই বলে ডেড সি, এটাকে বলে মৃত সাগর। এই গ্রামের যারা শিক্ষিত কোনো ছেলে আছে, আপনি ওকে বলবেন ডেড সিটা কোথায়, না হলে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলকে বলবেন ডেড সিটা কোথায়, তো লিখে দিবে যে জর্ডন শহরের পাশে আছে। মোবিলের মতো পানি, ওই পানিকে কেউ ব্যবহার করে না, ওই পানি দিয়ে সেচের কাজে লাগে না, ওই পানিতে শামুক নেই, ঝিনুক নেই, মাছ নেই, কিছু নেই, এটা আল্লাহর আযাবের পানি। সারা পৃথিবীর মানুষকে জ্ঞান দেওয়ার জন্য রব্বুল আলামিন এই নিদর্শনকে তৈরি করে রেখেছেন। কিসের জন্য করেছিলেন? এরা অপরাধ করেছিল কি, যে সমকামিতায় মেতে উঠেছিল। তাহলে আল্লাহর আযাব এক রকমের দেখতে পেলে। এই মেয়েটি কার বেটি আছে এটা, যে দেখিয়ে তো, যে একটু, যে এটা দেখিয়ে তো কার বেটি আছে এটা। এই কথা কেন বলছিস তুমি? অদ্ভুত কথা তো একবারে। এক একজনের কিয়াবলা ফের ওদিকে কেন মুখে আছে, আমার দিকে মুখ থাকবে তো? নজলায় নিজের সহিকে পেয়েছে, মুখামুখি বসেছে, যে তোমরা লাফার সাফ করেছিলে না পালঙ্গের করেছিলে। ফাজলামো করার জায়গা পায় না। আমি বুড়া মানুষ, আমার রাগ হয়ে গেলে আমি আজে বাজে কথা বলে দেবো। কোন ওখানে ওয়াজ শুনতে এসে মানুষটাকে কয়ে আসছে যে আমি ওয়াজ শুনতে গেল, এগুলা ওয়াজ শুনে নাকি? হ্যাঁ হ্যাঁ, কথা শুনুন, এটা এটা আল্লাহর এক ধরনের আযাব। যাকাত দেয়নি কারণ, কারণ যাকাত দেয়নি, অথচ বাল্যকালে কেমন ছিল, এত ফকির নিহাত্তা যে একখানা চাদরের মালিক পরে থাকতো। তো তাহলে পরে যদি গোসল করার টাইম হবে তো কি করবে? মেয়ে ছেলেকে দিয়ে তোরা ওদিকে যা, ওদিকে হট, ওইখানটাকে খুলে ন্যাংটা হয়ে গোসল করে ফের পড়বে, তারপরে বাইরে আসবে। কত ন্যাংটা! স্ত্রী বলছে তোমার আপন খালাতো ভাই নবী মুসা দোয়া করতে গেলে আল্লাহর কাছে কবুল হয়, ওকে যে বলো যে কিছু আল্লাহ তাআলা আমাকে দেখ। নবী মুসা বলেন আল্লাহকে কিছু ধন মাল দাও। আল্লাহ তাআলা ধন দিলেন। কতটি দিলেন? কতটি দিলেন? সূরা সূরা বলে গেলাম, বয়স হয়ে গেছে অনেক, অত কথা মাথায় থাকে না। সূরা তাহার ভিতরে মনে হয় আছে যে আল্লাহ তাআলা বলছেন 30টা নওজওয়ান বেতনভুক্ত ছিল, শুধু তার গোডাউনের তালার চাবিগুলোকে ঘাড়ে করে নিয়ে বেড়া। কি নিয়ে বেড়াতো? চাবি। কটা ছেলে? 30টা ছেলে। যদি 10 কেজি করে চাবি নিয়ে বেড়াই, এতটি করে বোঝা, তো 30টা ছেলে 3 10 30, মানে 3 কুইন্টাল শুধু শুধু চাবি ছিল। তাহলে তালা কতটি ছিল? এতটি যদি তালা থাকে তো গোডাউন কতটি ছিল? এতটি যদি গোডাউন থাকে তো মাল কতটি ছিল? এতগুলো মালের মালিক ওকে যখন নবী মুসা পাঠালেন, আর পাঠার পরে আল্লাহর কোরআনের আয়াত দিয়ে বললেন আকরিম ইলান নাসে আহসিন ইলান নাসে কামা আহসানাল্লাহু ইলাইক, তুমি মানুষের সাথে একটু সদ্ব্যবহার করো, গরিব দুঃখীদের প্রতি একটু সহানুভূতি দেখাও, যেমন রব্বুল আলামিন তোমার উপরে সহানুভূতি করেছেন। যেমনি কথাটা বলা, পারা গরম হয়ে গেল, চোখ লাল লাল করে বলছে কারো বাপের জমিদারি নাই, আমার ইলমের জোরে আমি এগুলো অর্জন করতে পেরেছি। উতিতুহু আলা ইলমিন, আমার বিদ্যার জোরে আমি এত বড় লোক হয়েছি, এক কানা কড়ি কাউকে দেব না। যখন কানা কড়ি দেব না বলে ফকিরের হককে মেরে দিল, রব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিচ্ছেন, যখন ঠাট করে বেরিয়েছিল 500 জন মিলিটারিকে নিয়ে ঘোড়ায় চড়ে, যার রেশমের ছিল পালান, আর পায়ের খুরে ছিল সোনার লাল, আর লাগামগুলো ছিল সোনার, আর ফেরাউন কি বলে কারুন, ও নিজের সাজগোজ করে মুসা নবীকে দেখাবার জন্য টাক 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 করে ঘোড়ায় চড়ে বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছে। দেখ, কিছু করার থাকে তো কর, আর কিছু যদি বোধ করবি তো বোধ করার থাকে তো বোধ কর। রব্বুল আলামিন আসমান থেকে জমিনকে বললেন একে আযাবে গ্রেফতার করো। জমিনকে ইশারা করে আল্লাহ তাআলা বলছেন বুক ফাটিয়ে দে,
জালেমকে ভিতরে ঢুকিয়ে নেয়, সাথে সাথে ভিতরে ঢুকে গেল। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহি, ওকে আর ওর 14 গোষ্ঠীকে, ওর বাড়ি আর ঘরকে জমিনে ভরে দিলাম। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসে বলছেন ইউজালজালু ফি বাতনিল আরজি ইলা ইয়াউমিল কিয়ামা, শুধু ঢুকে থেমে গেছে তা নয়, কিয়ামত পর্যন্ত ঢুকেই যাচ্ছে, ঢুকেই যাচ্ছে, ঢুকেই যাচ্ছে। যেদিন দেখবেন কেউ আপনাকে এসে খবর দিবে যে দুখানা পা বাহির হয়েছে মাটির তলা থেকে, তাহলে জানবেন যে এটা কারুনের পা, কিয়ামত কাছে চলে এসেছে। তাহলে এত বড় সাজা রব্বুল আলামিন দিয়েছেন কাকে? যে যাকাত আটক করে দিয়েছিল তাকে। এটা আল্লাহর আযাব আর এক রকমের হলো না? তাহলে আল্লাহর আযাব এক রকমের আছে? জি না, এক রকমের নেই। আপনারা প্রথমে এতরাজ করেছিলেন আমরা যে অপরাধী, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আযাবে কই দিচ্ছেন, আযাবে কই দিচ্ছেন, আযাব খুঁজে পাচ্ছেন না। আমি আপনাকে দেখাচ্ছি আল্লাহর ওয়াস্তে। 45 বছর বয়সের মানুষ চেয়ারে বসে বসে নামাজ পড়ছে, এক একটা চোখে পড়ে? হ্যাঁ না বলুন, চোখে পড়ে? যদি 70 বছরেরটা চেয়ার বসে পড়ে তাহলে তো মন মেনে নেবে। আর যদি 45 বছর বয়সের লোক চেয়ারে বসে নামাজ পড়ে, আপনার মনে প্রশ্ন জাগে না কি হলো সুলেমান? হাঁটুর ব্যথাতে থাকতে পারি না, বসছি তো উঠতে পারি না, উঠছি তো বসতে পারি না। এবার এইরকম করে আমি চেয়ারে বসে বসে নামাজ পড়ছি। চেয়ারে বসে বসে নামাজ পড়াটা আল্লাহ রাব্বুল আলামিনের আযাব। আপনি বলুন আরে এরকম কথা তো কোনো মৌলবি বলেনি জীবনে। আযাব মানেটা কি? নিশ্চয়ই তুমি রব্বুল আলামিনের কোনো না কোনো অপরাধ করেছো, তার কানুনকে ভেঙেছো, আল্লাহ তাআলা কোনো দিক দিয়ে তোমাকে আযাবে গ্রেফতার করেছেন। না হলে এই বয়সে তুমি চেয়ারে বসে নামাজ কেন পড়বে? একটা চেয়ারে বসে নামাজ পড়ার লোকের কাছে আপনি মুহাব্বত দেখে যদি জিজ্ঞেস করে বলবেন চাচা আপনি যেরকম করে চেয়ারে বসে নামাজ পড়ছেন, আপনি তো সিজদা দিতে পারেন না, আপনার মনটা কেমন করছে? চাচা ফুঁফিরা কান্না করে বলবে বাজি মনটা ভরে না, জিটা ভরে না। কপালখানা জমিনে যদি রাখতে পাই তো মনটা ভরবে যে আল্লাহ তোমার দরবারে কপাল ঠুকেছি, কিন্তু কপাল রাখতে পাই না জমিনে। এই আইনা নামাজ পড়ছি, ফিকা নামাজ পড়ছি, আল্লাহ নিবে কি নিবে না পরের কথা, কিন্তু আপনার মনের ভেতরে তাসাল্লি হয় না। এটা আযাব নয়? ভালো করে বুঝবেন, ঠান্ডা মাথাতে বুঝবেন। কম বয়সের মানুষেরা তারাকে বেশি বেশি করে বুঝতে হবে। আল্লাহর ওয়াস্তে খেয়াল করুন ভালো করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে একটা গায়ে যদি একটা দুর্দান্ত শয়তান লোক মরে যায় তো মাইকে এলান করে এ মৌলভী সাহেবেরা উত্তর মাথার জলিলের বেটা আব্দুল খাবির মরে গেছে, মদখোর লম্পট এক নম্বর মাকিবাজ। আপনি শুনলেন, শুনি কইছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ মরা শুনতে গেলেই ইন্না লিল্লাহ পড়তে হয়, এটা আপনি জানেন। কিন্তু আসল কথা হলো কি, ব্যথা লাগতে গেলে আপনাকে ইন্না লিল্লাহ পড়তে হয়, বেদনা না লাগতে গেলে ইন্না লিল্লাহ পড়তে হয় না। তো যদি একটা লম্পট মারা যায় আর তাতেও যদি আপনার মনে ব্যথা লাগে আর আপনি বলেন ইন্না লিল্লাহ, তাহলে ঈমানে আপনার পোকা লেগে আছে, ঈমানকে সংশোধন করতে হবে আপনার। ওই শয়তান মারা গেছে, তাহলে তখন আপনাকে ইন্না লিল্লাহ না বলে আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে। বলবেন মৌলভী সাহেব তোমার ফতোয়া আমাকে টেনা বেকা লাগছে, টেনা বেকা লাগছে। এই মৌলভীটাকে জিজ্ঞেস করেন তো আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন, ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তোমাদেরকে কোনো মুসিবত লাগবে তখন তুমি বলবে ইন্না লিল্লাহ। তাহলে এটা আমার মুসিবত নাকি যে একটা মদখোর মরে গেল? ছেলেটা গায়ে গায়ে তাফালিং করে বেড়াচ্ছিল তো খুব ভালো লাগছিল, মরে গেল জি, তো কাল থেকে ওর তাফালিং করবে না, আপনাকে খুব কষ্ট হলো। আপনি যদি উল্টা বুঝেন তো বুঝেন, আমার বুঝাবার কিছু নেই। আমি সহি হাদিস বলছি, যদি কোনো লম্পট মাগিবাজ মদখোর সুদখোর মারা যায় তো আপনার মনে কষ্ট হলে হতে পারে, কিন্তু নবীজি হাদিসে বলছেন ইজা মাতাল ফাজরু ইস্তারিহু মিনহুল আনাম ওয়াদ দাওয়াব ওয়াশ শাজার ওয়াল হাজার। যেদিনই কোনো লম্পট মারা যাবে আর ওর খবর হবে প্রথম বাড়ির গরু ছাগলগুলোকে, এক গরু আর একগুলোকে ওর নিজের ভাষাতে ভাষাতে বলে দিবে এ মুনশির গরু হাম্বা, কি হাম্বা? কইছো হারামখোর মারা গেছে। ও তখন হাম্বা মারা গেছে, হ্যাঁ মারা গেছে, এটা কিসের পরিচয়? সবটি আর আনন্দিত হলো। নবীর হাদিস বলছে জানোয়ারেরা খুশি হয়ে যায়, কেন? যে ওই হারামখোর মারা গেছে। আপনি বলবেন তোরকে কি রাগ ছিল? হ্যাঁ তোরা তো গরু, তোরা তো বাছুর, তোরা তো ভেড়া বকরি, তোর ঘে কোন রাগ ছিল? আবার বুঝেন কথা, আমি আপনাকে বুঝার জন্য এসেছি, আপনি কথাটাকে বুঝেন। এই জানোয়ারগুলো আপনার উপরে রাগ কিসের ছিল যে এরা বলছে মরেছে তো ভালো হয়ে গেছে আমরা সুখ পেয়েছি? এমনি এমনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ছোট ছোট
ছোট একগুলো পাখি আছে, যেগুলোকে আমরা বাবুই পাখি বলি অথবা চড়ুই পাখি বলি। আরবিতে আরব দেশের লোকেরা ওইগুলোকে বলে হোবারা, ছোট ছোট পাখিগুলো। তো বলছেন হযরত আবু হুরায়রা, ইন্নাল হুবারা লা তামুতু ফি ওয়াকারিহা লে খাসিয়াত লে জামবে ইবনে আদম। বানি আদমের অর্থাৎ আদমের বেটা বেটিদের অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের পানিকে উপর দিকে উঠিয়ে নিয়েছেন। আর এই কুলাঙ্গারেরা কুলাঙ্গারি করছে বলে আসমানের পানি উপরে উঠলো, আর ঠেলাটা পড়ছে কাদের উপরে? তো আমাদের মতো ছোট ছোট পাখির উপরে। তোরা যদি এরকম বদতমিজি না করতি তো পানি টাইমে আসতো, আর আমাদের মতো ছোট ছোট জানোয়ারগুলো কষ্ট পেত না। কথাটা ঠিক? কে বলছে? একটা ছোট পাখি বলছে। তো রাগ হবে না এই জলিলের উপরে আর খাবিরের উপরে আর লফদ্দির উপরে? রাগ হবে না এই পাখিগুলোর? তোর কারণে তো পানি হয় না, তুই কেন লম্পটি করবি? কেন? যে রাসূলুল্লাহ তো হাদিসের ভিতরে বলেছেন, তোমাদের দেশের ভিতরে যদি জিনা বেড়ে যায়, ব্যভিচার বেড়ে যায়, ছেলে আর মেয়ে যদি অবাধ মেলামেশা করে, আর অবাধ মেলামেশাকে এরা যদি হালাল মনে করে, তাহলে জানো তোমার কাছে আযাব যাবে। কিসের আযাব যাবে? যে কই আজ পর্যন্ত তো আযাব আসেনি। কইছে লাম তাসমা আনতুম ওয়ালা আবাউকুম, এমন আযাব পাঠাবো যে আযাব তুমিও জানো না তার নাম, তোমার 14 গোষ্ঠীও শুনেনি তার নাম। এমন আযাব পাঠাবো। ব্যভিচার যদি তোমরা না থামাও নিজের দেশ থেকে, তাহলে এমন আযাব তোমাদের কাছে যাবে, আযাবের নামই তোমরা জানো না। কেউ বলেনি এর আগে, তুমিও জানো না, তোমার বাপ মারাও জানে না। কথাটা বাস্তব। 2023 সালের আগে এই আলমগঞ্জের কোন একটা লোক বলতে পারবে যে করোনা নামটা শুনেছিল? কি শুনেছিলেন করোনা? না, শুনিনি। কেউ জানি না যে করোনা কাকে বলে। কত বড় ঠেলার রোগ আল্লাহ তাআলা দিলেন। বলছে নমাজে যাবি তো তুই 3 হাত দূরে খাড়া হও, 3 হাত দূরে খাড়া হ। কাবাতে নামাজ কায়েম হলো তো 50টা লোককে দিয়ে, যেন বিরান না হয় কাবা, তো 50টা লোক 5 হাত দূরাদূরি খাড়া হয়েছে, আর ইমাম 6 হাত দূরে খাড়া হয়ে নামাজ পড়েছে। দেখা লাগছে এরা ভুঁয়ে ঝগড়া করেছে, মারামারি করে, একজনের আরেকজনের সঙ্গে বন্ধি নেই, 3 হাত দূরে খাড়িয়ে খাড়িয়ে নামাজ পড়ছে। কিসের নামাজ এটা? হচ্ছে করোনার নামাজ। জুমা উঠে গেছিল, সালাম দেওয়া উঠে গেছিল, হাতে হাত মিলানো উঠে গেছিল, এগুলো সব আপনারা চোখে দেখেছেন। তাহলে রাসূলুল্লাহর হাদিসটা ঠিক নয়? এমন নামের আযাব আসবে যে নাম তুমিও শুনোনি, তোমার বাবাও শুনেনি। একটা সত্য কথা রাসূলুল্লাহ বলছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার আদেশকে যদি তোমাদের দেশের নেতারা, তোমাদের দেশের যারা বড় শিক্ষিত লোক, সমাজের যারা দায়িত্বশীল ব্যক্তি, তারা যদি বুড়ো আঙুল দেখিয়ে অগ্রাহ্য করে, তাহলে পারে আমি তোমাদের কাছে আযাব পাঠাবো। কি আযাব পাঠাবো? লা ইউসাল্লিতুল্লাহু আলাইকুম সুলতানান জায়রান, তোমাদের উপরে এমন শাসক নিযুক্ত করে দেওয়া হবে যেই শাসক তোমাদের চোখের ঘুম কেড়ে নেবে, তোমাদের দেহের আরাম কেড়ে নেবে, তোমাকে সুখে দুনিয়াতে শান্তিতে থাকতে দেবে না। এমন জালেম তোমার মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে। কথা বলেন, আপনার মাথার উপরে শাসকটা যেটা আছে সেটা কি জালেম আছে? যদি বলেন না, পশ্চিমবঙ্গের শাসক জালেম নয়, তো আপনি তো ভারতের নাগরিক। উত্তরপ্রদেশটা তো ভারতের একটা অংশ। ভারতবর্ষের উত্তরপ্রদেশের মুসলমানেরা, তাদের মাথার উপরে যেটা শাসক আছে সেটা জালেম আছে না জালেম নয়? 2-3 জন বলুন হ্যাঁ না না। জালেম নয়? জালেম। কত বড় জালেম! আপনি যদি আসরের নামাজের টাইম হয়ে যায়, আপনার ক্ষেতের, আপনার জমিতে, ওখানে যদি ঢেলে এমন করে নিয়ে আপনি আসরের নামাজ আপনার জমিতে আপনি শুরু করে দেন, পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যাবে, ফাড়াফাড় 2-4টা রুলের বাড়ি দেবে, আপনাকে লক আপে ভরে দেবে, একটা ছোট্ট ধারা দিয়ে 7 দিন জেল খাটিয়ে তারপরে একটা ছোট্ট হালকা কেস দিয়ে ছেড়ে দিবে। পুলিশ খিস্তি দিয়ে বলবে, ওই জায়গাটা কি তোর বাপের নামাজ পড়ার জায়গা যে যেখানে ইচ্ছা সেখানে নামাজ শুরু করে দিলি? আল্লাহর কসম, উত্তরপ্রদেশে কোনো মানুষ, কোনো মুসলমান যেখানে সেখানে নামাজ পড়তে পারে না। জিজ্ঞেস করুন এই সমস্ত শিক্ষিত ব্যক্তিগুলোকে। আপনার হালাল গিজা কি? এই গরুর মাংস আপনি ইচ্ছা করলে খাবেন, না হয় না খাবেন। এত একটা হালাল রিজিক রব্বুল আলামিন দিয়ে পাঠিয়েছেন, আপনার ইচ্ছা হলে গ্রামে আপনি জবাই করে খাবেন। আপনার হিম্মত নেই, আপনার 14 গোষ্ঠী যত পাওয়ারফুল হোক না কেন, আপনি ওখানে গিয়ে এটাকে জবাই করে খেতে পারবেন না। আপনি বলুন মাথার উপরে শাসকটা ভালো না মন্দ? মন্দ। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। কেন দিয়েছেন? তোমার সম্পর্ক যখন আমার সঙ্গে ঢিল হয়ে যাবে তখন আমি এই কাজ করে দেব। উত্তরপ্রদেশ নয়, এবার চলে যান আসামের মাটিতে। হিমন্ত বিশ্ব শর্মা ও কি বলছে? মুসলমানদের জমি, মুসলমানদের জমি, ভালো করে শোনেন, মুসলমানদের জমি হিন্দুরা কিনতে পারবে, কিন্তু কোন হিন্দুর জমি মুসলমানেরা কিনতে পারবে না। স্ট্যাম্প তৈরি হবে না, মুসলমানেরা হিন্দুর জমি কিনতে পারবে না। বাস, আইন হয়ে গেছে। কোন মুসলমান দুটো বিয়ে করতে পারবে না,
আইন হয়ে গেছে, 18 বছরের নিচে কেউ যদি বিয়ে করে তাহলে ওর বাবাকে আর ছেলেটাকে আর ওই মেয়েটাকে এরাকে 4 জনকে জেলে ভরা হবে। তুমি ধর্ষণ করেছো আর তুমি শ্বশুর, তুমি ধর্ষণ করতে সাহায্য করেছো। কত কত বাপ আর শ্বশুর জেলের ভাত খাচ্ছে। আজ 1.5 থেকে 2 বছর হয়ে গেল। শাসকটা কি ভালো? ভালো নয়। আপনি খালি আযাব দেখছেন কোনগুলো? টুটি ধরে আল্লাহ তাআলা মেরেছে কি মারেনি এইগুলো, ওগুলোও করেছেন আল্লাহ। আর এমনি এমনি রকমারি সাজা দুনিয়ার মানুষকে রব্বুল আলামিন দিয়েছেন। কখন দিয়েছেন? আল্লাহর আদেশকে যারা অমান্য করেছে তাদের উপরে দিয়েছেন। আপনি এত ওয়াজ শোনার পরে আপনি কেন সোজা পথে আসতে পারলেন না? আর আপনাকে আমি ইনসাফের উপরে কেন দেখতে পেলাম না? আপনি মনে মনে বলছেন কিচ্ছু হবে না মৌলভী সাহেব, কিচ্ছু হবে না। বুড়াতে কাল যখন আসবে তখন আল্লাহর কাছে তওবা তাহির করে নিব, বড় বড় দাড়ি ছেড়ে দিব, হজ করে নিব, আর নেওয়ার পরে মরবো তো পাকা মুমিন হয়ে মরে যাব। বিগত দিনের যে 10 বছর ধরে নামাজ পড়েননি আর এরিয়ারটা কে তুলবে? কি করে হবে? 30 বছর দাড়ি রাখেননি, 50 বছর বয়স এসে তখন দাড়ি রেখেছেন। এই যে 40 বছর সুন্নাতকে জবে করেছেন, এর খেসারতটা কে দেবে? বুঝছেন না? ওগুলো হবে না, খালি বুড়াতে কালে হলেই হয়ে গেল। দেখেন, নিজের মতো করে শরীয়ত চালাবেন না। শরীয়ত যেভাবে চলতে চাইছে সেভাবে আপনি চালান, তাহলে ঠিক আছে। আল্লাহর কানুন যেখানেই পয়মাল হবে আপনি অপরাধী সাব্যস্ত হবেন, আর যখন আল্লাহর ইচ্ছা হবে তখন রব্বুল আলামিন আপনাকে শাস্তি দেবেন। কথা ভালো করে বুঝুন, ভালো করে বুঝুন। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে সব শেষে, আর জান্নাতে ভরবেন সবার আগে। একবার মহব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। আমরা এসেছি সবার পরে, জান্নাতে যাব সবার আগে। এর চাইতে বড় সম্মান আর কিছু হতে পারে? এবার আপনি সম্মানটাকে যদি না বাঁচান তা আমি কি করব? আর লোক কি করবে? আপনি বলবেন এটা কেমন করে হলো, কি করে হলো? তো কি করে হলো? আমি আগে জান্নাতে যাব, নামাজ পড়ি তাই, আমি রোজা করি তাই আগে জান্নাতে যাব। আর এর আগে কেউ রোজা করেনি, এর আগে কেউ নামাজ পড়েনি। ভালো করে আপনাকে যুক্তি দিয়ে বলছি, দয়া করে। যেমন এই ছেলে কয়টা, আমার ধন কয়টা আওয়াজ করছে, আপনি আওয়াজ করেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মতিদেরকে আল্লাহ বয়স দিয়েছিলেন 1000 বছর, তাদের ভিতরে নামাজ রোজা ছিল। তো আদমের আওলাদের মধ্য থেকে কেউ যদি 800 বছর নামাজ পড়ে থাকে, তো ওর নামাজের বদলে ও যে জান্নাত পাবে। আর আমি যে নামাজ পড়ছি, তো আমার আয়ু কত? এই 100 বছরের 60 বছরের নামাজ পড়ে আমি ওই লোকটার নামাজের মোকাবিলা করতে পারবো কি? পারা যাবে কি? যাবে না, হরগিজ যাবে না। নূহ নবীর উম্মতকে আল্লাহ তাআলা 700 বছর করে আয়ু দিয়েছিলেন, তাদের উপরে নামাজ রোজা ছিল। আমাদের আয়ু হলো 60-70 বছর। তো আমি যদি 60 বছর নামাজ পড়ি আর রোজা করি আর হজ করি, তো তাহলে আমার 60 বছরের ইবাদত আর ওর 950 বছরের ইবাদত কোনোদিন সমান হতে পারে না। তারপরেও রাসূলুল্লাহ বলছেন কি, আমরা এসেছি সবার পরে আর জান্নাতে যাব সবার আগে। কি কি মশলা দিয়ে রে বাপ, ব্যাপারটা কি বোঝা যায় না? এই যুক্তিটা কোথায় আমি খুঁজে পাচ্ছি না, আপনিও খুঁজে পাবেন না। রাসূলুল্লাহ মুহাব্বতের সাথে বলছেন, আমার উম্মতের জান্নাতে যাওয়ার আগে পৃথিবীর কোন উম্মত জান্নাতে যেতে পাবে না। শুনতে পেলেন? আমার উম্মতের জান্নাতে যাওয়ার আগে পৃথিবীর কোন নবীর উম্মত জান্নাতে যেতে পাবে না। তাহলে আপনি কি হীরার কান্নি? আপনার কত দাম? আপনি আগে জান্নাতে যাবেন, তারপরে অন্য নবীর উম্মত গুলো জান্নাতে যাবে। আবার কেমন ভেজালটা লাগলো, ওরা কি করলো আর আমি কি করলাম? ভালো করে বুঝেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাবারে আমার উম্মতেরা ভালো করে শুনুন। নূহ নবীর কওমকে আল্লাহ তাআলা 800 বছর 700 বছর আয়ু দিলেন। যারা ঈমানদার তারা ওইভাবে অতদিন ইবাদত করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে আল্লাহ তাআলা 250 বছর 300 বছর করে আয়ু দিলেন, তারা ওইভাবে ইবাদত করে কবরে চলে গেছে। তারপরে একের পর এক দিন যাচ্ছে, আল্লাহ তাআলা আয়ুকে কমিয়ে দিচ্ছেন। একের পর এক দিন যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হাইটকে কমিয়ে দিচ্ছেন। আগেকার উম্মত গুলো এক একটা মারা গেছে আল্লাহর আযাবে। তো সাহাবায়ে কেরাম কি বলবে? আল্লাহ কোরআনে বলছেন একটা মানুষ যদি মরে পড়ে আসে তো কেমন মনে হচ্ছে? তো বলছে যে একটা খেজুরের গাছকে মাথাকে কেটে দিয়ে শুধু টোনটাকে মাপ করা যায়, তো খেজুরের গাছ যেমন লম্বা হয়ে পড়ে থাকে, এইরকম আদার সামুদ পড়েছিল। এর মানে হলো কি, এরা এত এত লম্বা ছিল। আদম ছিল 60 গজ হাত লম্বা, হাওয়া ছিল 60 গজ হাত লম্বা।
কমে 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 আদার সামুদ পর্যন্ত এসে এটা হলো 30 গজ হাত লম্বা। তারপরে 4000 বছর গত হওয়ার পর এটা আবার কমে চলে আসলো, কততে আসলো? 5.5 ফিটে আসলো। সেই সাথে সাথে আয়ু কমে গেল। নবীজি বলছেন আমার উম্মতি মা বাইনা সিত্তিনা ইলা 70, আমার উম্মতের বয়স হলো 60 থেকে 70 বছর। 60 থেকে 70 বছর, এর বেশি বাঁচবে না। দিয়ে রাসূল বলছেন কাল্লা মান ইয়াতাজাওয়াজ, যদি কেউ 80 বছর বেঁচে যায়, 75 বছর বেঁচে যায়, এটা খুব কম। বেশিরভাগ মানুষ মরে যাবে 60 থেকে 70 বছরের মধ্যে। রাসূলুল্লাহ বলছেন আমার উম্মতের জন্য গড় বয়স আল্লাহ তাআলা ধার্য করেছেন কত? 60 থেকে 70 বছর। তাহলে এবার হিসাবটা লাগান, আপনি কেমন করে আগে আল্লাহর জান্নাতে যাবেন? কেন বললেন নবীজি এত বড় কথা? সমস্ত উম্মতের আগে আমার উম্মত জান্নাতে যাবে। তাহলে আপনি আপনার ফজিলত চিনেন, হিসাব লাগান, ভালো করে হিসাব লাগান। এই 60 বছরের ভিতরে আমরা 24 ঘন্টাতে কতক্ষণ ঘুমাই? 8 ঘন্টা। জরুরি জরুরি 8 ঘন্টা ঘুমানোটা জরুরি। তাহলে 8 ঘন্টা যদি ঘুমাই 24 ঘন্টাতে, তার মানে কি 3 ভাগের 1 ভাগ ঘুমে চলে গেল। তাহলে 60 বছর যদি আমি এটাকে ভাগ করতে যাই, তো 60 বছরের ভেতরে 3 20 60 মানে 20 বছর আপনি ঘুমে কাটিয়ে দিয়েছেন, আর কাটাই আমরা। তাহলে 60 এর ভেতর থেকে 20 কে বাদ দিয়ে দেন, বাঁচলো কত? 40। 40 বছর আয়ু পেয়েছেন। ইবাদত করবেন কতখানি? যে ইব্রাহিম নবীর কওমের আগে জান্নাতে যাবেন। 40 বছর কি আপনি ইবাদত করেন? না। 10 বছর তো আমরা কোনো ইবাদতই করি না। করে কেউ কেউ নামাজ পড়ে, কেউ রোজা করে, কেউ হজ করে, কেউ যাকাত দেয়, এগুলো মানে না। যারা ভালো দিনদার ঘরানার ছেলে তারা 10 বছরে হয়তো নামাজটা শুরু করে। 10 বছরকে মাইনাস করে দেন, বাঁচলো কত? 30 বছর বাঁচলো। 30 বছরের ভিতরে কি আপনি সবখানি ইবাদতে কাটাচ্ছেন? না। কিসে যাচ্ছে কথা? 3 বার খেতে বসি 10 মিনিট করে, 3 10 30 মিনিট। 3 বার পেশাব করতে যাই 5 মিনিট, 3 5 15 মিনিট। 2 বার পায়খানাতে যাই 5 5 করে 10 মিনিট। তাহলে এইভাবে সারাটা 60 বছরের জীবনে আপনার পেশাব আর পায়খানা আর গোসল করা এটিকে মিলাতে গেলে আপনার 5 বছর আউট হয়ে যাবে। তাহলে আমি টোটাল কতদিন ইবাদতের জন্য বাঁচালাম? 25 বছর। 25 বছর যদি আপনি হিসাব করে ইবাদত করে থাকেন, তো কোন মন্ত্র মূলে আপনি ইব্রাহিম নবীর কওমকে কম্পিটিশনে পিছে ফেলে আল্লাহর জান্নাতে চলে যাবেন? বুদ্ধি আসে না? বুদ্ধি আসে না, এখনো আসে না। যদি না আসে তাহলে আপনার ফজিলত বয়ান করতে গিয়ে বলছি, রাসূলুল্লাহ বলছেন কেমন করে যাবে বুঝতে পারো না বাবা, যে বুঝতে যদি না পারো তো শুনো। আগেকার উম্মত আর আমরা উম্মত কেমন। একটা লোক, হাদিসে আছে লেখা, বুখারীর হাদিস, একটা লোক কিছু লোককে ডেকে বলছে, এই সম্প্রদায়টাকে, এই সম্প্রদায় আগে এসেছিল প্রথম দুনিয়াতে, বাবারা কাজ করবে তোমরা সকাল 8টা থেকে নিয়ে 12টা পর্যন্ত, 1 দিরহাম দিব। হ্যাঁ কাজ করব। এরা কাজ করলো। তারপরে আরেকগুলো কওম এলো, লেবার এলো, তাদেরকে যে বলছে এ বাবারা তোমরা লেবারি করবা, তোমাদেরকে বেতন দেব। এই লোকগুলো রাজি হলো। কতক্ষণ তোমরা করবা? জোহর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত করবে। কত দিবে বেতন? 1 দিরহাম দেওয়া হবে। ওরাও কাজ করে চলে গেল। তারপরে আবার আরেকটা সম্প্রদায় এলো, তাদেরকে এই লোকটা বলছে বাবা তোমরা কাজ করবা কি? যদি কাজ করো তো তোমাদের টাকা দেব। কতক্ষণ কাজ করতে হবে? মিনাল আসরে ইলাল মাগরিবে, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কাজ করতে হবে। এখনকার দিনে আসর থেকে মাগরিব হতে 2.5 ঘন্টা মাত্র টাইম লাগে। আগেকার লোককে কতটা ডিউটি করতে বলেছিল? সকাল থেকে শুরু করে বেলা 12টা পর্যন্ত, জোহর পর্যন্ত, তার মানে 6 ঘন্টা। পরের সম্প্রদায়কে লেবারি করার জন্য টাইম কত দেওয়া হয়েছিল? জোহর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, তার মানে আবার 6 ঘন্টা। তৃতীয় নম্বরে এই সম্প্রদায়কে বলা হলো তোমরা কাজ করবে, যে হ্যাঁ করব। তো তোমরা কতক্ষণ কাজ করবে? তো বলছে আসর থেকে মাগরিব। কয় ঘন্টা? তো 2.5 ঘন্টা। বেতন কত? বলছে 2 দিরহাম করে। কত বুঝলেন? এদের বেতন ডবল হলো না? 2 দিরহাম। ওরা পাবে 1 আর এরা পেলে কত? 2। কিয়ামতের দিন ঝগড়া লেগে গেল। এই লোকগুলো বলছে ডিউটি তো আমরা করেছি 6 ঘন্টা, বেতনটা পেয়েছি 1 দিরহাম, আপত্তি নাই। এই লোকগুলো 6 ঘন্টা ডিউটি করেছে, 1 দিরহাম টাকা পেয়েছে, আপত্তি কিছু নাই। আপত্তি কি হলো তোমাদের? বলছে এই লোকগুলো মাত্র 2.5 ঘন্টা ডিউটি করেছে, আর করার পরে আবার বেতন ডবল কেন পেয়েছে? ডবল টাকা তুমি কেন দিলা? হে আল্লাহ, তুমি নিজেকে বলেছো আমি হলাম ইনসাফ পরায়ণ, আমি কোনোদিন জুলুম করি না কাউরি উপরে, তো
তুমি এত বড় জুলুম আমাদের উপরে করলে কেন? আল্লাহ রাব্বুল আলামিন সব কথার শেষে বললেন, হাযা ফাজলি উতিতুহু আলা মান আশাউ, এটা হলো আমার দয়া, এটা হলো আমার মায়া, এটা হলো আমার ফজিলত, এটা হলো আমার অনুকম্পা। আমি এই উম্মতিকে ভালোবাসি, তার জন্য এদেরকে দান করেছি। সব জিনিসে এই উম্মতটা ডবল পাবে। আর এই উম্মতের মোকাবিলাতে তোমরা যত উম্মত আছো সবাই তোমরা সিঙ্গেল পাবে। অতএব ইহুদিরা যত কাজ করবে তাদের হবে সিঙ্গেল, আর আমাদের হবে ডবল। খ্রিস্টানেরা যত ভালো কাজ করবে তাদের নেকির বদলা হবে সিঙ্গেল, আর আমাদের বেলায় হবে ডবল। তো রব্বুল আলামিন আপনার যে কোনো জিনিসে বলছেন তোমাকে ডবল 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 দেওয়া হবে। এরা চুপ। তাহলে ভালোবাসা উম্মত দুনিয়াতে কারা? এই উম্মতে মুহাম্মাদিরা। আপনি ভালোবাসার কার নজরে? তো আল্লাহ তাআলার কাছে। তারপরে জিজ্ঞেস করা হলো, ডবল ডবল স্বভাব নিয়ে কি ওদের সমান করতে পারবো? বলছে হ্যাঁ পারবা। এমন জিনিস তোমাকে দিয়েছি যে জিনিসটা ওরা আমি দিইনি। কি এমন তুমি দিয়েছো? কেউ যদি রমজান মাসের শেষ 10 দিনের ভিতরে 5টা বিজোড়া রাতকে জিকির করে করে জেগে জেগে কাটিয়ে দেয়, তাহলে কোনো একটা দিন কি হবে? লাইলাতুল কদর হবে। আর ওই রাতটাকে যদি জেগে কাটাতে পারে, তাহলে আমি তাকে সওয়াব দেব কতটি? 83 বছর 4 মাসের সওয়াব দেব। মনে আছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম